আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। তো আজ একটি গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যা নিয়ে উপস্থিত হয়েছে। তো রাত প্রায় 12টা বাজে, এই সময় আসলাম। এক ভাই অনুরোধ করেছে বা জানতে চেয়েছে যে এর ব্যাখ্যা কি হবে। তো আপনারা যদি আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, ইনশাআল্লাহ আপনাদের স্বপ্নের ব্যাখ্যা পেয়ে যাবেন। তবে বন্ধুদের কাছে, দর্শকদের কাছে আমার একটা অনুরোধ থাকবে যে আপনারা সকলেই আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। তো অবিবাহিত যদি কোনো মেয়ে স্বপ্নে কেউকে মারা যেতে দেখে, তবে এর ব্যাখ্যা কি হবে? তো বিষয় হলো যে অবিবাহিত মেয়ে তার তো কেউ থাকেই না বলতে গেলে, কারণ তার মারা যাবে কে? তো চলুন আমরা আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহ তাআলা ব্যাখ্যা গ্রন্থ থেকে একটি ব্যাখ্যা জেনে নিই। একটি মেয়ে যে তার স্বপ্নে ইতিমধ্যে মৃত্যু ব্যক্তির মৃত্যুর সাক্ষী হয়, সেই স্বপ্নগুলোর মধ্যে একটি যা সেই মৃত্যু ব্যক্তির পরিবারের অবস্থার অবনতি, অর্থাৎ কোনো একটি অবিবাহিত মেয়ে যদি কোনো ব্যক্তির মৃত্যুর সাক্ষী হয় স্বপ্নে, তো এই যে তার এই স্বপ্নটা দেখা, এইটা ইঙ্গিত করে যে তার পরিবারের অবস্থার অবনতির প্রতি, যে তার পরিবারের অবস্থা অচিরেই অবনতির দিকে যাবে। যদি অবিবাহিত মহিলা কোনো জীবিত ব্যক্তির মৃত্যু দেখেন, তবে এর অর্থ হলো তিনি লক্ষ্য এবং উদ্দেশ্যগুলো অর্জন করতে চান না, এবং এটি এই মেয়েটির অবস্থার অবনতির লক্ষণ। অর্থাৎ যদি কোনো অবিবাহিত মহিলা কোনো জীবিত ব্যক্তির মৃত্যু দেখেন, তবে এর অর্থ হলো তিনি লক্ষ্য এবং উদ্দেশ্যগুলো অর্জন করতে চান না। যে ব্যক্তি এখনো জীবিত, সে দেখছে যে সে মৃত্যুবরণ করছে, এইটা, এবং এটি এই মেয়েটির অবস্থার অবনতির লক্ষণ। আরেকটা হলো স্বপ্নে প্রথমজাত মেয়েকে দেখা এবং অসুস্থ ব্যক্তির মৃত্যু অদূর ভবিষ্যতে রোগ থেকে মুক্তি এবং চিকিৎসার ব্যবস্থাকে বোঝায়। তো এভাবে যদি কেউ দেখে, প্রথমজাত যদি মেয়ে থাকে, তো তাদেরকে যদি দেখা হয়, প্রথমে যে মেয়ে হয়েছে সেইটা বোঝায় প্রথমজাত দ্বারা। তো এইটা তার সুস্থতার দিকে ইঙ্গিত করা হয় এবং রোগ মুক্তির দিকেও এই স্বপ্নের মাধ্যমে ইঙ্গিত করা হয়। যদি একজন অবিবাহিত মেয়ে স্বপ্নে তার বাবার মৃত্যু দেখে, তবে এটি তার নিরাপত্তা এবং যত্নের প্রয়োজনীয়তা নির্দেশ করে। যখন মায়ের মৃত্যু দুঃখের দিকে নিয়ে যায়, মায়ের মৃত্যু যদি দেখা হয় তবে সেটা তার দুঃখ হয়, কিন্তু যদি তার বাবার মৃত্যু দেখে, তবে এই মেয়ের নিরাপত্তার ঘাটতি রয়েছে, অর্থাৎ তার নিরাপত্তার নিয়ে কাজ করা উচিত যারা সমাজে রয়েছে। যদি কোনো অবিবাহিত মেয়ের স্বপ্নে কোনো আত্মীয়ের মৃত্যুর সাক্ষী থাকে, তবে এটি তার খারাপ নৈতিকতা এবং ধর্মীয় প্রতিশ্রুতির অভাবের প্রতীক। অর্থাৎ যদি সে কোনো আত্মীয়র মৃত্যুর সাক্ষী থাকে, এটা তার খারাপ নৈতিকতা, তার নীতি নৈতিকতা এটা ভালো না, এদিকে ইঙ্গিত করা হচ্ছে। এবং সে যে ধর্মের প্রতিশ্রুতি রয়েছে তার ভিতরে, এই ধর্মের প্রতিশ্রুতি সে পালন করছে না, এদিকেও ইঙ্গিত করা। সুতরাং যদি এভাবে কেউ কোনো স্বপ্ন দেখে থাকে, তো তাকে অবশ্যই সতর্ক হতে হবে এবং তাকে দিনের দিকে অবশ্যই ঝুঁকে যেতে হবে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।